সিএএ নিয়ে মামলা আগামী দিনে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে শুনানি হতে পারে বলে আশা প্রকাশ করলেন রঞ্জিত দেববর্মা। বৃহস্পতিবার রাজবাড়ীতে প্রত্যুৎ কিশোরের তৈরি করা সংগঠন তিপ্রার পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করেন রঞ্জিত দেববর্মা, অনন্ত দেববর্মারা। সেখানে বুধবার সুপ্রিম কোর্টে সিএএ নিয়ে শুনানিতে প্রত্যুৎ কিশোরের পক্ষ থেকে ত্রিপুরায় অনুপ্রবেশের দুটো ভিডিওগ্রাফ জমা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। রঞ্জিত দেববর্মা জানিয়েছেন, রাজ্যের বিভিন্ন স্থানে সংগঠনের অফিস তৈরি হচ্ছে। তারা প্রায় প্রতিটি বিধানসভা এলাকায় সমাবেশ করবেন বলে জানিয়েছেন। এসব সমাবেশ হবে সিএএ এর বিরুদ্ধে। এবং প্রতিটি ব্লকে নেতৃত্ববৃন্দরা উপস্থিত থাকবেন এবং সেখানে প্রতিটি কমিউনিটি হলে এবং বিরাট লোক জমায়েত করে আমরা ডিস্ট্রিক্ট ব্লক কমিটিগুলি আমরা করব। এবং ইতিমধ্যে কিছু কিছু জায়গায় আমাদের পার্টি অফিস, ত্রিপুরার পার্টি অফিস হয়ে গেছে, মান্দাইতে হয়ে গেছে, লেফুঙ্গা হয়ে গেছে, হেজামারাতে হয়ে গেছে এবং খোয়াইতে ইতিমধ্যে মাটি কাটা শুরু হয়ে গেছে দরজার দিয়ে। এবং মোটামুটি আমাদের যে সংগঠনের যেটা অফিসগুলি সেটা আমরা আগে নিয়ে গেছি। যে রিয়াং জনগোষ্ঠীর যারা মিজোরাম থেকে ত্রিপুরায় যারা আছেন ইতিমধ্যে আপনারা সবাই জানছেন যে দিল্লিতে গত 16 তারিখে ওইটাতে একটা চুক্তি হয়ে গেছে। সে সময় আমি ছিলাম সেখানে, মহারাজ উনি বলেছিলেন এবং বুড়ো নেতাদের আমি 12 তারিখে ফিলিপস রিয়াংয়ের সঙ্গে নিয়ে গেছি তাদেরকে দিল্লিতে। এবং সর্বসম্মতিক্রমেভাবে সবার ইয়েভাবে খুব সুন্দরভাবে চুক্তিটা হয়েছে। আমরা আশা করি আগামী দিন সবার সহযোগিতায় তারা ভারতের নাগরিক হিসাবে সসম্মানে ত্রিপুরায় বসবাস করতে পারে। Pure Report, Channel Din Raut।